নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনেও দেখতে পাচ্ছেন নিফটি একদম সাইড বেস্ট পারফরম্যান্স দেখিয়েছে। আজকের দিনে মাত্র 7 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং অন্যদিকে বিএসসি সেন্সেক্সও দেখতে পাচ্ছেন একই রকম পারফরম্যান্স করেছে, 70 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। তবে আজকের দিনে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আছে এটা 2.20% বেড়েছে এবং ইনফোসিস এই যে বড় কোম্পানিটা এটাও 1% কাছাকাছি বেড়েছে। এই দুটো কোম্পানি ভালো পারফরমেন্স না দিলে আগে কিন্তু নিফটি এবং সেন্সেক্স ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কেন বলছি চলুন একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডাইসেস চার্ট, এখানে দেখতে পাচ্ছেন নিফটি একদম সামান্যই বেড়েছে। তারপর যদি বাকি ইন্ডাইসেস দেখেন, নিফটি নেক্সট 50 0.23% পড়া, নিফটি ব্যাংকও 0.07% পড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটাও 0.37% পড়া। বেশিরভাগই দেখবেন যেগুলো বেড়েছে সেগুলো খুব পয়েন্টে বেড়েই বন্ধ হয়েছে। এবং এখানে সেক্টরাল ইন্ডাইসেস এর মধ্যে দেখতে পাচ্ছেন নিফটি আইটি এটাই শুধুমাত্র 1.23% বেড়েছে, বাকি সবই দেখতে পাচ্ছেন প্রায় নেগেটিভে বন্ধ হয়েছে। আর যেগুলো বেড়েছে সেগুলো খুব অল্প পরিমাণে বেড়েছে। এই কারণের জন্যই বললাম এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং ইনফোসিস আজকে যদি ভালো পারফরমেন্স না দিত তাহলে কিন্তু মার্কেটে একটা আজকে বড় ধরনের ক্র্যাশ দেখা যেত। এরপরে যদি নিফটির কোম্পানিগুলো দেখি যেগুলো আজকে ভালো পারফর্ম করেছে, ট্রেন্ড লিমিটেড 5.77% বেড়েছে, বেল এটা 3.97% বেড়েছে, টেক মাহিন্দ্রা এটা 2.29% বেড়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো বললাম 2.20% বেড়েছে এবং ইটার্নাল বা জোম্যাটো এটা 1.74% বেড়েছে। এবং অন্যদিকে যে কোম্পানিগুলো আজকে খারাপ পারফর্ম করেছে সেগুলো চলুন একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন সান ফার্মা এটা 2.25% ক্র্যাশ করে গেছে, আল্ট্রাটেক সিমেন্ট এটা 2.18% পড়েছে, কোল ইন্ডিয়া এটা 2.13% পড়েছে, ওএনজিসি এটা 1.98% পড়েছে এবং ডক্টর রেড্ডি ল্যাব 1.88% পড়ে গেছে। আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। পুরনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। এরপরে যদি দেখি আমাদের ইন্ডিয়ার যে ডিফেন্স ইন্ডাইসেস সেটা দেখতে পাচ্ছেন টোটাল 5.03% বেড়ে বন্ধ হয়েছে। পরশ ডিফেন্স দেখুন 20% বেড়েছে, ডাটা প্যাটার্ন 14.93% বেড়েছে, গার্ডেন রিচ যে শিপ বিল্ডার কোম্পানিটা আছে 12.25% বেড়েছে। এরকম বাকি যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন সব 9%, 6% এরকম সব আজকে পজিটিভেই বেড়ে বন্ধ হয়েছে এবং অনেকটা করেই বেড়েছে। কি কারণে বেড়েছে চলুন একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিফেন্স কোম্পানিগুলো কেন বেড়েছে তার কারণ এখানে বলেছে দ্য গ্রোয়িং টেনশন বিটুইন ইন্ডিয়া পাকিস্তান, মানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে জন্যই এই ডিফেন্স স্টকগুলো বেড়েছে। এবং অন্যদিকে যদি দেখেন এই ইন্ডিয়া একটা এখানে ভুল লিখেছে, 6300 লিখেছে, এটা 63,000 কোটি হবে, ডিল করেছে ফ্রান্সের সঙ্গে 26টা রাফাল মেরিন এয়ারক্রাফটের জন্য। এবং সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এই যে নেভি সেক্টরের স্টকগুলোই আজকে বেশি বেড়েছে এবং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো তৈরি হবে, এক্সপ্লোসিভ, তারপরে দেখতে পাচ্ছেন আর্মস, তারপরে যে অ্যামুনিশন আছে, তারপর বুলেট প্রুফ জ্যাকেট আছে, ড্রোন এবং কাউন্টার ড্রোন সিস্টেম আছে। এছাড়াও যদি দেখেন এই কোম্পানিগুলোর মধ্যে সব থেকে বড় যে কোম্পানি আছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এরা 62,700 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে লাইট কম্ব্যাট হেলিকপ্টার সাপ্লাইয়ের জন্য। এছাড়া যদি দেখেন ভারত ডাইনামিক্স লিমিটেড, এরাও 22,700 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে এপ্রিল 1, 2025 পর্যন্ত খবর অনুযায়ী। তারপর যদি দেখেন ভারত ইলেকট্রনিক্স, এই স্টকটা ভালো পারফর্ম করছে, এটা এই যে কারেন্ট ফিসক্যাল ইয়ার এতে 803 কোটি টাকার অর্ডার পেয়েছে, মানে ওভারঅল যে সেক্টর ভালো পরিমাণে অর্ডার পাচ্ছে। এছাড়াও যদি দেখেন 2026-এ এই যে ডিফেন্স স্টকগুলোর আউটলুক সেটা পজিটিভ দেখা গেছে। তো এত কিছু পজিটিভ কারণের জন্যই ডিফেন্স স্টকগুলো ভালো পারফর্ম করছে। এরপরে যদি দেখি একটি কোম্পানি তেজস নেটওয়ার্ক, আপনারা অনেকেই জানেন বিজয় কেডিয়াজি এই তেজস নেটওয়ার্কে একটা বড় অংশ নিজের পোর্টফোলিওতে রেখেছেন। সেই স্টকটি দেখতে পাচ্ছেন আগের দিনে 2.24% পড়েছে। এবং যদি দেখি এই স্টকটা দুদিনে প্রায় 16%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে। কি কারণে চলুন একটু দেখে নিই। এই কোম্পানিতে দেখতে পাচ্ছেন কোয়ার্টার পরে রেজাল্ট বেরিয়েছে, সেখানে কোম্পানিটা 72 কোটি টাকা নেট লস দেখিয়েছে, যার কারণের জন্য স্টকটা 15% পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে কোম্পানিটা 71.8 কোটি টাকা লস দেখিয়েছে, যেটাই সেম কোয়ার্টার আগের বছরে প্রফিট ছিল 146.8 কোটি টাকা। তো এরকম প্রফিট থেকে হঠাৎ করে লসে চলে আসার কারণেই স্টকটাতে এত বড় পতন দেখা গেছে। এরপরের যে কোম্পানিটা পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড, স্টকটি দেখতে পাচ্ছেন 4.70% বন্ধ হয়েছে। শুরুর সময় একসময় 10%-এর আবার সার্কিটও লাগিয়েছিল। কোম্পানি কি জন্য বেড়েছে চলুন একটু দেখে নিই। কোম্পানির যে কোয়ার্টার পরের প্রফিট সেটা 27% বেড়েছে এবং এই ফাইন্যান্স কোম্পানিটার অ্যাসেট কোয়ালিটি এটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমাদের এর পরের যে কোম্পানিটা গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 7%-এর কাছাকাছি পড়েছে। দেখুন কেন পড়েছে এর কোনো কারণ নেই। যদি কোম্পানি কোয়ার্টার ফোর রেজাল্ট দেখি, এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট সেটা প্রায় ডবলেরও বেশি বেড়েছে, প্রায় হয়েছে 116 কোটি টাকা এবং অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটাও 25% বেড়েছে। তো দেখুন শেয়ার মার্কেটে কোনো গ্যারান্টি নেই, ভালো রেজাল্ট আসার পরে অনেক কোম্পানি দেখবেন এরকম হঠাৎ হঠাৎ করে 5%, 6% পড়ে গেছে, এরকম হতেই থাকে। অনেক সময় এই কারণে হয় যে অনেক বড় বড় ব্রোকার যে একটা এস্টিমেট ঠিক থাকে সেই এস্টিমেটটা এরা মিট করতে পারে না, সেই কারণের জন্য হতে পারে। এরপরের যে স্টকটা সেটা হচ্ছে একটা চর্চিত স্টক জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, স্টকটি আজকের দিনেও লস সার্কিটে বন্ধ হয়েছে। ইডি যে আছে
এনফোর্সমেন্ট ডাইরেক্টর তারা কোম্পানির যে গুরুগ্রাম এবং আহমেদাবাদের যে কারখানা আছে সেখানে রেড লাগিয়েছে এবং সেইগুলোকে সিজ করে দিয়েছে। এবং এই সিজড ডকুমেন্টসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে, ডকুমেন্টস আছে, ইলেকট্রনিক ডিভাইস আছে এবং যে ফাইন্যান্সিয়াল রেকর্ড আছে সেইগুলো আছে। এই রেডটা কবে হয়েছিল? এপ্রিলের 27, 2025 তারিখে। আমাদের এর পরের যে কোম্পানিটা টাটা গ্রুপের একটি কোম্পানি টাটা টেকনোলজি লিমিটেড, এই স্টকটি আজকের দিনে 6%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। এই স্টকটিতে দেখতে পাচ্ছেন আজকে 1054 কোটি টাকার একটা বড় ব্লক ডিল হয়েছে, প্রায় 1.6 কোটি শেয়ার এই টাটা টেকনোলজির হাত বদল হয়েছে, যা এই কোম্পানিটার প্রায় 3.9% স্টেক। এবং এই যে ব্লক ডিলের ফ্লোর প্রাইস ছিল 683 টাকা পার শেয়ার, সেই কারণে দেখতে পাচ্ছেন স্টকটা তারও অনেক নিচে নেমে বন্ধ হয়েছে। এবং কোন কোম্পানি বিক্রি করেছে এইখানে দেখুন, একটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে একটা যে প্রাইভেট ইকুইটি ফার্ম আছে টিপিজি রাইস ক্লাইমেট, এরাই সম্ভবত এই টাটা টেকনোলজির এত বড় শেয়ার বিক্রি করেছে আজকের দিনে। এরপরে যে স্টকটা টাটা গ্রুপের আরেকটি স্টক ট্রেন্ড লিমিটেড, দেখতে পাচ্ছেন স্টকটি মোটামুটি ঠিকঠাক পারফর্ম করছিল, হঠাৎ করে শেষের দিকে একটা বড় জাম দেখিয়েছে, দেখতে পাচ্ছেন প্রায় 6%-এর কাছাকাছি জাম দেখিয়েছেন। তো কি কারণে চলুন একটু দেখে নিই। এই কোম্পানি আজকের দিনে দেখতে পাচ্ছেন তার যে কোয়ার্টার করে রেজাল্ট সেটা পেশ করেছে। এখানে দেখুন টাইম দেখুন 3:20:31, অর্থাৎ মার্কেট বন্ধের কিছুক্ষণ আগে। এবং এইখান থেকে বোঝা যাচ্ছে কোম্পানির যে কোয়ার্টার করে রেজাল্ট সেটাও যথেষ্ট ভালো এসেছে, তার কারণের জন্যই বেড়েছে। চলুন এর কোয়ার্টার পরে রেজাল্টটা একটু দেখে নিই। এখানে দেখুন 31 মার্চ 2024, এটা হচ্ছে এর আগের বছর সেম কোয়ার্টারে। এইখানে দেখুন 31 ডিসেম্বর 2024, মানে এটা হচ্ছে এর আগের কোয়ার্টারে। আর এখানে দেখুন 31 মার্চ 2025, মানে এটা হচ্ছে এবারের কোয়ার্টারে। দেখুন 1 বছর আগে কোম্পানির যে টোটাল ইনকাম বা রেভিনিউ সেটা ছিল 3,260 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 4,203 কোটি টাকা। আর এর আগের কোয়ার্টারে ছিল 4,585 কোটি টাকা, যেটা কমেছে 4,203 কোটি টাকা। এবং কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স সেটা এখানে দেখতে পাচ্ছেন 859 কোটি টাকা, সেটা অনেকটা কমেছে 453 কোটি। তারপরে দেখুন এর আগের কোয়ার্টারে ছিল 618 কোটি, সেটাও কমে হয়েছে 453 কোটি। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখুন 654 কোটি, সেটা অনেকটা কমে হয়েছে 349 কোটি। তারপরে দেখুন এর আগের কোয়ার্টার ছিল 469 কোটি, তারপরে দেখুন হয়েছে 349 কোটি। মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই কিন্তু প্রফিট কমেছে। তো আগে যে বললাম এই টেল লিমিটেডের শেয়ারটা বেড়েছে, তার কারণ হচ্ছে এদের প্রফিট ভালো এসেছে বা কোয়ার্টার ফোরের রিয়াল ভালো এসেছে। কিন্তু আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন এতে যে কোয়ার্টার ফোরের নেট প্রফিট সেটা অনেকটাই পড়ে গেছে। তো কি কারণে এই খারাপ রেজাল্ট আসার পরেও এই স্টকটা 5%-এর কাছাকাছি বেড়েছে? চলুন একটু দেখে নিই। এইখানে দেখুন কোম্পানির নেট প্রফিট কত এসেছে, 349 কোটি টাকা। কিন্তু দেখুন কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটা তো 55% পড়ে গেছে, তবে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু 28% বৃদ্ধি পেয়েছে। এবং যে কারণে স্টকটা আজকে এত ভালো পারফর্ম করেছে, এখানে দেখুন মানে দালালের যে এস্টিমেট ছিল স্টকটার প্রফিট আসবে 303 কোটি টাকা, তার বদলে এসেছে 350 কোটি টাকা। মানে কোম্পানির প্রফিট আরেক থেকে কমলেও মার্কেটের যে এস্টিমেট ছিল তার তুলনায় অনেকটা ভালো প্রফিট দেখিয়েছে, সেই কারণের জন্য স্টকটা 5%-এর কাছাকাছি বেড়েছে। এরপরের যে স্টকটা আদানি গ্রুপের একটি কোম্পানি অম্বুজা সিমেন্ট লিমিটেড, আজকের দিনে 1.80% পরে বন্ধ হয়েছে। কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 75% বৃদ্ধি পেয়েছে এবং স্টকটি এক একটি শেয়ার পিছু প্রায় 2 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছে। কোম্পানির যে নেট প্রফিট সেটা এখন দাঁড়িয়েছে 928.88 কোটি টাকা এবং কোম্পানির যে এর আগের কোয়ার্টারে প্রফিট ছিল সেটা হচ্ছে 1758 কোটি টাকা। মানে ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেলেও কোয়ার্টারলি কিন্তু এই কোম্পানির প্রফিট অনেকটাই পড়ে গেছে। তবে একটা ভালো দিক যদি দেখেন, কোম্পানির যে প্রফিট দাঁড়িয়েছে 956 কোটি টাকা, সেটা কিন্তু স্ট্রিটের যে এস্টিমেট সেটাকে বিট করেছে। এরপরের যে কোম্পানিটা আদিত্য বিড়লা সানলাইফ এএমসি লিমিটেড, এই স্টকটা আগের দিনে 4.80% বেড়ে বন্ধ হয়েছে। কি কারণে চলুন একটু দেখে নিই। কোম্পানির যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো এসেছে, মানে স্টেডি কোয়ার্টার ফোর রেজাল্ট। কোম্পানির দেখুন আগের বছরে সেম কোয়ার্টারে নেট প্রফিট ছিল 208 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 228.1 কোটি টাকা, মানে ইয়ার অন ইয়ার 9% বৃদ্ধি পেয়েছে। এবং অন্যদিকে যদি দেখেন আগের কোয়ার্টারে এই কোম্পানির নেট প্রফিট ছিল 224.5 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 208.4 কোটি টাকা, মানে কোয়ার্টারলি 2% বৃদ্ধি পেয়েছে। আমাদের এর পরের যে স্টকটি সেটি হচ্ছে বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। স্টকটি আজকের দিনে একদম সাইজ বেসড পারফরমেন্স দেখিয়ে তবে কোম্পানিতে তাদের যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা পেশ করেছে। এখানে দেখুন কোম্পানির যে নেট প্রফিট সেটা 24% পড়ে গেছে এবং কোম্পানিটি এক একটি শেয়ার পিছু 5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এরপরে আইপিও মার্কেট একটু দেখে নেবো। আমাদের যে একটি মেন বোর্ড আইপিও চলছে অ্যাথার এনার্জি লিমিটেড, তার সাবস্ক্রিপশন এখানে দেখুন কোয়ালিফাইড যে ইনস্টিটিউশন আছে এদের এখনো পর্যন্ত 1%ও পূর্ণ হয়নি এবং বাকি কারোরই পূর্ণ হয়নি। এবং যদি দেখেন রিটেল ইনভেস্টর এদের সাবস্ক্রিপশন প্রায় 1%-এ ছাড়িয়ে গেছে এবং এমপ্লয়ি এদের সাবস্ক্রিপশন 3.23% ছাড়িয়ে গেছে। আর টোটাল যদি দেখি টোটাল সাবস্ক্রিপশন এই মুহূর্তে দাঁড়িয়েছে 0.30%। এরপরে এই আইপিওটি জিএমপি একটু দেখে নেবো, মানে গে মার্কেট প্রিমিয়াম, সেটাও এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভে চলছে, মানে 1-এরও কম চলছে। এখানে দেখুন কিভাবে জিএমপি পরিবর্তন হয়েছে। 22 এপ্রিল 40 টাকা ছিল, তারপরে কমেছে 20, তারপরে 10, তারপরে 5, এরকম করতে করতে কিন্তু নেগেটিভে চলে গেছে। আমাদের পরের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডলারের এগেইনস্টে আমাদের ইন্ডিয়ান রুপি। আমাদের ইন্ডিয়ান রুপি দেখতেই পাচ্ছেন যথেষ্ট শক্তিশালী হচ্ছে, এই মুহূর্তে 85.19-এর কাছাকাছি
চলছে। এবং যদি বিটকয়েন দেখি, একটি বিটকয়েনের দাম চলছে দেখতে পাচ্ছেন $95,141 কাছাকাছি। এরপর যদি দেখি ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন WTI ক্রুড, এটা প্রায় 60 কাছাকাছি চলে এসেছে এবং ব্রেন্ট ক্রুড এইটাও 65 নিচে নেমে গেছে। তো কি কারণে তেলের দামে এতটা পতন দেখা গেছে চলুন একটু দেখে নিই। এইখানে দেখুন রাশিয়ার যে প্রেসিডেন্ট আছে পুতিন, তিনি কিন্তু ঘোষণা করেছেন ইউক্রেনের সঙ্গে তাদের যে যুদ্ধ চলছে সেটা 8ই মে থেকে 10ই মে এই 3 দিন বন্ধ থাকবে। মানে এখানে দেখুন সিজ ফায়ারের কথা ঘোষণা করেছেন। এই কারণের জন্য তেলের দামে এত বড় পতন দেখা গেছে। তো এই যে 8ই মে থেকে 10ই মে কি কারণে তারা সিজ ফায়ার ঘোষণা করেছে, এইখানে দেখুন এই 8ই মে 1945 এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এবং এই দিনটা ভিক্টোরি ইন ইউরোপ ডে মানে ভি ডে হিসাবে পরিচিত হয়েছে। তো সেই কারণের জন্যই রাশিয়ার যে প্রেসিডেন্ট তিনি 3 দিনের একটি সিজ ফায়ারের কথা ঘোষণা করেছেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।